ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নিচে যারা আছেন নিচে 1 মিনিট দাঁড়াবেন সবাই অনেকক্ষণ বসে আছেন ক্লান্তি দূর করেন সবাই দাঁড়ান একটু আল্লাহুম্মা হাতগুলো উপরে তোলেন শরীরটা একটু এদিক ওদিক করেন আগে আসা যায় কিনে দেখেন তো যার সামনে যেটুকুন ফাঁকা আছে আগে আসেন যার সামনে যেটুকুন ফাঁকা আছে কোনো ফাঁকা রাখবেন না সামনে আপনার কোনো ফাঁকা রাখবেন না আগে বসে পড়লেন না আগে বসে পড়লেন আগে আসেন হ্যাঁ আগে আসেন এই যে ফাঁকা একটা লোক আগে এলো না আপনি ফাঁকা রাখবেন কেন ফাঁকা রাখবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিশুকে পাইয়া হালিমা জননী খুশিতে চোখে ধরে না জল বুকে পেল তার প্রেম সুধা শুষ্ক মরুতে নামিল ঢল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নীলফামারী জেলা জলঢাকা থানা কৈবাড়ি কাছারি বাজার মাঠে বালাপাড়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফেজ ছাত্রদের অগ্নি প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 22 জানুয়ারি 2025 বুধবার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
কোনটি ভাই? ও সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ ইয়াকুব আলী, জনাব মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, সমাজসেবক বালাপাল, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নীলফামারী 3 ও সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামের নীলফামারী জেলা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, সম্মানিত আজকের প্রধান অতিথি পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আসাদ আলী মাস্টার, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, উদ্বোধক জনাব মোহাম্মদ সাদিকুল সিদ্দিক সাদেক, চেয়ারম্যান 11 নং মডেল ওইপুরি ইউনিয়ন। শুভেচ্ছা বক্তব্যে জনাব মাকসুদুর রহমান, স্বাগত বক্তব্যে মাওলানা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনা আলহাজ হাফিজ মোহাম্মদ জয়নুল আবেদিন, সম্মানিত আমার পূর্ববর্তী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান ও হাফিজ মাওলানা মোহাম্মদ আরিফ আল মামুন, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময় কোরআনুল কারীমের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, শুরু থেকে পর্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম। মাহফিলটা প্যান্ডেলটা একদিনে যা 2 দিনে তা, ওদের খরচ হয় লাগা আর খোলা। টানি দিলে হয়তো একটু বেশি নেয়, কিন্তু তাই বলে ডবল হয় না। এই 2 বক্তা 2 দিন হলে এই আর একটু বক্তব্য দিয়ে মঞ্চটা শেষ করলে ঘুরি একই খরচ, তাহলে তাড়াতাড়ি শেষ করা যেত। মাঝখানে এই আজকে মাহফিল হওয়ার পরে আগামীকাল মানে 2 দিন হলে মাঝের দিন এটা তো ঘিরে দিয়ে যদি মহিলা প্যান্ডেলের মহিলা মাহফিলটা দিনত করতেন, যে হয়তো 10টা থেকে 1টা করলে এই যে বক্তা থাকবে তাকে দিয়ে দিনের মাহফিলটা সামনে নিয়ে ওনাকে খাওয়ায় ঘুম পাড়ে দিয়ে রাত্রে ওই দ্বিতীয় দিনের রাত্রে আর কি ওনাকে দিয়ে মাহফিলটা করান, অথবা প্রথম দিনের বক্তা দ্বিতীয় দিনের মহিলা মাহফিলটা করে চলে গেল। এই সিস্টেমে হলে জিনিসটা আরাম প্রিয় হয়, ঘুম হয়। আর এখন শরীরের যোগ্যতা কমে যাচ্ছে। রাত 12টা অর্থাৎ বেলা ঢুকছে কয়টায়? প্রায় 6:30টার দিকে। এখন কত রাত হলো? একটা মানুষ শরীরের যোগ্যতা এশার নামাজ পড়ে 2 থেকে 2.5 ঘন্টা ভালো থাকে, তারপরে তার যোগ্যতা হারিয়ে যায়। আস্তে আস্তে ঘুমের ক্লান্তি, বিভিন্ন ক্লান্তি থেকে আঘাত করে। মানে পানি চাইছি গরম হবে, সেও বলছিলেন যে কুসুম কুসুম গরম পানি দেবেন, এমন গরম যে বক্তার মুখ এডি পড়া যায়। মনে তো বলি গরম পানি চাইছে, তো জন্মের গরম করে দিচ্ছে, যা গরম করা যায়। আমার দিকে দেখো, আর পাগড়ি টাগড়ি পায়া আমরা নাই, সবগুলো আউট। একটা ছাত্র নেই আমার, যার এই গ্লাসটা দিছে একজন মুরগি মানুষ, যার কাছে নেওয়া আমার কাছে কষ্টদায়ক ছিল। কি বলেন আপনারা? একটা ছাত্র এখানে থাকবে, একজনও নেই। এই হলো আমার বিলের মৌলবীর পরিচয়। যাই হোক, মনে কিছু নেন না। আমি আপনাদের কাছে পটিতে উপরে আল্লাহ তৌফিক দিলে আলোচনা আসবো। সম্মানিত ভাইগণ, আলোচনা শুনে বুঝে নাড়বেন না, কারো কথা মাইক নাড়বেন না। আলোচনা শুনে বুঝে যদি কারো ভুল মনে হয়, দ্বিমত মনে হয়, কোরআন হাদিস বিরোধী মনে হয়,
কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানাবেন, আমার টেবিলে দিবেন না, পরিবেশ বিঘ্ন হবে, ওনাদের হাতে দিবেন। ওনারা যদি প্রয়োজন মনে করেন আমি ইনশাল্লাহ পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাবো। ভুল আমার হবে না এটা কিন্তু বলিনি, ভুল হতে পারে, আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে না। ভুল বুঝতে পারলে আপনি লিখলে, সত্যিকারে যদি ভুল হয় আমি ইনশাল্লাহ সংশোধন হব, ভুল বক্তব্য মঞ্চটি উঠায় নেব, কোনো দুর্বলতা নেই। আর আমার যদি ভুল না হয়, আপনার জীবনের কোনো দিক যদি ভুল ধরা পড়ে, মুসলমান হিসেবে দয়া করে আপনি সংশোধন হবেন। কি বলেন? ইনশাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার দিয়ে দেখুন, কথাটা বোঝেনি, মুসলমানের নয় সেটা বলিনি। যদি ভুল বুঝতে পারেন তাহলে আমার জানাই দে, আমি ইনশাল্লাহ সংশোধন হব, ভুল বক্তব্য মঞ্চে একটু উঠাই নেবো, কোনো দুর্বলতা নেই। আমি ইনশাল্লাহ সংশোধন হবো, এহকাল পরকাল আমার মঙ্গল হবে, কোনো দুর্বলতা নেই, লজ্জা নেই যে আমি এখানে বক্তব্য দিকে যাচ্ছি, শ্রোতা আমার ভুল ধরি বেলছে, ওরে বাবা এটা একটা লজ্জার বিষয়, কোন না। এখানে আপনার জীবনের কোনো দিক যদি ভুল ধরা পড়ে তাহলে আপনিও সংশোধন হবেন, সময় হয়ে যাবে। এই জন্য আসুন, শুনতে এসেছি কোরআন। কার কথা? ভাই না, এই কোরআন যখন নাজিল হলো, নবীজির বয়স ছিল 41-এর শুরু। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে এই দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে বানাইতো, সে দেখ কতগুলো ভোট পাইছে। যে দেশে 17 বছর জীবিত মানুষ ভোট দিতে পারেনি, রাতারাতি মরা মানুষ দিলে কেমনি যেন কব্বর থিওরি ভোট দিল। জীবিত মানুষের ভোট দিতে মরা মানুষ, কত বড় বিপদের কারণ। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী 41-এর মাথায় গিয়ে আল্লাহ পাক দায়িত্ব পালন করার আদেশ দিলেন। কিন্তু কি দায়িত্ব পালন করবে, কোন নিয়মে, কি আদর্শ, এটা দিতে হবে না? সেটা কি? জোরে বলুন। সেটা হলো কোরআন। আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করলেন, নবীজি ঘরে বসে তেলাওয়াত করেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে বর্তমান বিশাল পাঠাগার, আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আরেকদিকে লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। ভাইরা আমার, আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। যেটা পড়বেন ওইটাই পড়বেন। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, ভাইরা আমার, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে বিদেশ। কারণ বিদেশিরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝিয়ে দেবে, না বুঝিয়ে পড়লেও হয়। 190 বছর তারা এই দেশ শাসন করে, শোষণ করে মুসলমানদেরকে এই কোরআন না বুঝিয়ে পড়লেও হয়, এটা মগজে সেট করে দিয়ে গেছে। সম্মানিত ভাইগণ, ব্রিটিশ আসার পূর্বে এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়, পার্লামেন্টের সংবিধান। খ্রিস্টানেরা সেই দেশ দখল করে নিয়ে কোরআন সরাই দিয়া ওদের তৈরি কোরআন বসায় দিছে। ভাইরা আমার ভালো করে বুঝে না, এর মধ্যে মাত্র 2টা আইন রাখছে আল্লাহর। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। বাংলাদেশে কোরআনী আইন আছে মাত্র 2 জায়গায়। কয়টা? কি কি? মানে দাম্পত্য জীবনের বিষয়টা, আর একটা হলো জমি সম্পদের ভাগ বাটোয়ারা। এই 2টা হলো কোরআনের। বাকি যতগুলো আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়।
এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায়, পরিবর্তন যারা করতে চায়, এদের বাড়ি ভাত ওঠে না। 17 বছর মানুষের বাড়িতে গিয়ে ঘুমায়, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়, কাউকে ইনজেকশন দিয়ে মারে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়? ভালো করে বুঝে নেন। কোন খ্রিস্টান যদি এসে বলে যে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর সেইটাও ভালো, আপনারা মানতে রাজি? চলো বলুন। জোর করি বানাইলেও মানবেন না। এমনি বালা বালাই জায়গাটার নাম। আপনাদের কাছে ওয়াজ করা ভালো বই পানি শেখা শোনা। এখনই বলেন যে দুইটা মাত্র আল্লাহ আইন, বাকিগুলো খ্রিস্টানের। সবগুলোই মানতেছি, আর কয় যে না মানবই না। আপনাদের ব্রেনটা বুঝতেন তো? মনে কিছু নেন না, আপনাদের ব্রেন খোলার জন্য কথাটা বললাম। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ নেন কয়টা? বাকি গুলো কার? মানতেছি না, মানতেছি, এখন কথা মানবো না। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। তাহলে আমি যেখানে যাইছি ওই উত্তরটাই পাই, না মানবো না, অথচ মানতে আছে। ভালো করে বোঝা না, এখান থেকে ওঠার পরে রোডে চলতে গিয়া আল্লাহ কোন দিকে চলতে বলছেন? খ্রিস্টানরা বলছে বামে চলো, ডাঙে চলো। কারটা মানতেছি? আদেশ মানা হলো কার? খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানালেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? ইবাদত মানে বিধান মানা। ইবাদতের আরবি শব্দ, বাংলা হলো বিধান মানা, আইন মানা, হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। ইবাদত মানে সংবিধান মানা। বলেন তো আমরা কার ইবাদত করি? বলুন। আল্লাহর। এখনো আল্লাহ, এখনো বলে আল্লাহর। ইবাদত মানে যদি আইন মানা হয়, রাস্তার মধ্যে কার আইন মানতেছি? ইবাদত হলো কার? বাংলাদেশ কোর্ট কাছারি চলছে কার আইনে? ইবাদত হলো কার? ব্যাংকিনা চলছে কার আইনে? ইবাদত হলো কার? এইভাবে করে যত জায়গায় আপনি চলতেছেন, আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি কার হুকুম মতো চলতেছি, আল্লাহ না খ্রিস্টানের। এইটা আপনাকে চিন্তা করে বিষয়টা বুঝতে হবে। এটা বুঝতে গেলে বুঝতে হবে, যারা বলুন, কোরআন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই কোরআন 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য কয়বার তেলাওয়াত করা ফরজ? 5 বার। বুঝিয়ে না বুঝিয়া? ভাইরা আমার, 5 বার তেলাওয়াত আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। কোরআন তেলাওয়াত করা ফরজ, এই ফরজকে আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। কি কি? সেই 12টা ফরজ কি কি? জানা কথা জানেন না বলে এলা এলা জানবেন। শরীর পাক, তারপরে কি? জায়গা না পাক, দক্ষিণমুখী খাড়া হওয়া। 12টা ফরজ লাগে আরো। 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করা ফরজ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য। 5 বার তেলাওয়াত করা ফরজ। এই তেলাওয়াতটা আদায় করতে গিয়ে দেখেন, মগজ দিয়ে বুঝে নেন, ধান কাটতেছেন 4-5টা লোক, অথবা হাল বাইতেছে আধা কিলো দূরে। এখন হালটা ওটা খাড়া করিয়ে জমি খাড়া করিয়ে নামাজ আসা সম্ভব কম, মানে সম্ভব হয় না। ওখানে খাড়া করে নামাজ পড়তে আসতে যেতে গরু তো সারা বাড়ি হাল বয়া বেড়াই মানুষের খ্যাত করবে যে না ওটা খাওয়া যাবে না। গরু দুইজনে পরামর্শ করবে যে হালুয়া খাড়া করে দিয়েছে, ওই মানুষের খ্যাত খাওয়া যাবে না, তার চেয়ে আলাদা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, ওই লোকটা যদি উজু করে, 2-4 জন ধান কাটা লোক উজু করে যদি ওখানেই পড়ে, খরচটা আদায় হয়ে যাবে। তারপর আবার মনে করেন হাট থেকে আসতে গিয়ে মাগরিবের টাইম হয়ে গেছে, স্কুল ফিল্ডে মসজিদ দূরে টিউবওয়েল আছে,
মাগরিবের নামাজ তার 4-5 জনে ফিল্ডে পড়ে নিল, আদায় হয়ে যাবে। কোন কারণে কারণ ছাড়া করবেন, তার কোনো কারণে বাড়িতে করলেন আদায় হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, একদিন জোহরের নামাজের সময় সপ্তাহে একদিন কোন জায়গায় আদায় করলে হবে না, সবাইকে এক জায়গায় জড়ো হওয়া লাগবে। কোরআন শুনতে হবে 1-1.5 ঘন্টা। এই কোরআন শুনতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ কমায়া দিছে। সম্মানিত ভাইগণ, কি ভালো করে বোঝান, এই কোরআন 1-1.5 ঘন্টা বলবে কে? এটাও নির্দিষ্ট ব্যক্তি আছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন, বাংলাদেশের ইমাম কতগুলা? 3-4 লাখ। কত বড় ভুল হিসাব! বাংলাদেশের ইমাম হলো 300 জন। ইমাম মানে নেতা। ইমাম হলে আরবি শব্দ, বাংলা কি? নেতা। তাইলে বাংলাদেশের 4 লক্ষ ইমাম, 3 লক্ষ ইমাম যদি 1 টন গম দেয়, কথাটা বোঝেন। 3 লক্ষ সই করছে, সিলও দিছে, 1 টন গম দিছে। গম গুলি জানতো গম না পিটন? খালি ধরি যান। 3 লক্ষ ইমাম সই করছে। এবার একজন লোক 10 টন সই করছে, 300 টার একটা সই স্বাক্ষর করছে। গম আছে না নাই? ভাই আমার ভালো করে বুঝেন। এই জন্য এখানকার ওয়াজকে আপনারা মানবেন। এখানকার ওয়াজ আজকে মানবেন? বলেন যে মানবো না। মানবেন না? আমারটাই শিওর। তার কারণ হলো, গোসল করতে গিয়া যদি কেউ পায়ের মধ্যে পানি ঢালে 1 বদনা, মাথা ভিজবে। 2 বদনা, 10 বদনা, 10 বালতি, 20 বালতি। কেন? 1 বালতি যদি মাথার ঢালে বা 1 মগ পা এমনিতেই ভিজে যাবে। ভাই আমার, এখানকার জনগণ শুনে বোঝে, মানে না। মানে হলো সংসদের ওয়াজ, ওখানে যা হয় তাই জনগণ মানতে বাধ্য। এখানকার ওয়াজ শুনে বোঝে, কান্দে হাসে বাড়ি যায়। আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করলেন। নবীজির চাইতে ভালো বক্তা দুনিয়া আছে নাকি? আসবে নাকি? বর্তমান আছে? ভাই আমার, আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের জায়গা এটা না, ওয়াজের জায়গা হলো সংসদ। আমার জনগণ শুনে বোঝে, মানে না। মানে হলো আবু জেহেল একটা, কারণ আবু জেহেল ক্ষমতা। সম্মানিত ভাইগণ, এত মৌলবি দোয়া করে তাও দেশ মানে না। হাসিনা যা কয় গোটা দেশ সেই পাশে দৌড়ে। কি মাহফিলের দোয়া করি, মসজিদের দোয়া করি, আলাদা দোয়া করি, একাই দোয়া করি, আল্লাহ দেশ টনক নড়ে না। কারণ যতক্ষণ ওই চেয়ারে বসবেন না, ততক্ষণ দেশ আপনার কথা শোনে না। ভাইরা আমার, ভালো করে বুঝে না। আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চে এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। আল্লাহর নবী দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও। তা না হলে জনগণ ওয়াজ শুনে বোঝে, মানে না। মানে হলে আবু জেহেল একটা, কারণ আবু জেহেল ক্ষমতা। 40 জন লোক প্যাসেঞ্জার, আমার দিকে দেখেন, 40 জন লোক প্যাসেঞ্জার। এই আসতে প্রয়োজন থাকতে পারে, সেটা খুব সুখী। 40 জন লোক প্যাসেঞ্জার যাবে দিনাজপুর টার্মিনালে গাড়ি শেষছে। আর ড্রাইভার একটা একলায় গাড়ি নিয়ে দেবে বগুড়িয়ে। গাড়ি কার কথা শোনে? 40 জন লোক যদি দোয়া করে, আল্লাহ এই কোন বগুড়িয়ে নিয়ে যাবে না, তার যাবে, তুই আমার দিনাজপুর নিয়ে যা, দিনাজপুর নিয়ে যা, আল্লাহ যদি দোয়া করে। আমি কিছু বুঝাইতে পারছি। ওই একটা লোক যাই ড্রাইভার,
তার কথা গোটা দেশ শোনে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝালেন। আল্লাহ নবী যখন দোয়া করলেন, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, বোঝার জন্য বলতেছি, কিছু উদাহরণ দেবো, আপনাদের বোঝা সহজ হবে, কোরআন হাদিস নাও হতে পারে। আপনার কাছে আপনার একজন বন্ধু আছে ডালিয়াট, কোন সংবাদ হলে ছেলেটা পাঠায় দেন, যাও বাবা এই সংবাদটা দিয়ে আসো। আবার কোন সংবাদ হলে পরের দিন বা 2 দিন পরে, 1 দিন পরে, যাও বাবা এই সংবাদটা দিয়ে আসো। কিন্তু একদিন ছেলেকে বলতেছেন, বাবা রে আজকে কিছু জরুরি কথা আছে, তোমাকে দিয়ে বললে হবে না, আমার মোটরসাইকেল নিয়ে যাও, আমার বন্ধু যে অবস্থা আছে সে অবস্থা আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুর কাছে নিজেই সেই কথাগুলি বলবো। এর চাইতে জরুরি কোনো কথা থাকতে পারে? আল্লাহ নবী দোয়া করলেন, ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও, এতদিন পর্যন্ত আমার রাসূল মূল ওয়াজটা বুঝতে পারে নাই, এখন মূল ওয়াজটা বুঝতে পারছে, প্রেসিডেন্ট হইতে চায়, রাষ্ট্রীয় দায়িত্ব চায়, এই জন্য রাষ্ট্রের মূলনীতি কি হবে, যাও বোরাক নিয়ে যাও, স্বরাষ্ট্রনীতি কি হবে, বোরাক নিয়ে যাও, আমার রাসূল যে অবস্থায় আছে সে অবস্থা আমার কাছে নিয়ে আসো, আমি আমার রাসূলকে সেই কথাগুলি আমি আল্লাহ নিজেই বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে তার সান্নিধ্যের মসজিদে হারাম থেকে আকসা দিয়া তার সান্নিধ্যে নিলেন, নিয়ে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সময়কে ব্রেক করে দিয়া ওই সময়টা চালু করে দিয়ে রাখছেন 27 বছর পর্যন্ত। দুনিয়ার সময়ে 27 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে ওখানে প্রশিক্ষণ দিলেন। আল্লাহ পাক জানালেন, নবী আমার রাষ্ট্রীয় দায়িত্ব চান, রাষ্ট্রের মূলনীতি হবে, ইসলামী রাষ্ট্রের মূলনীতি স্বরাষ্ট্র নীতি হবে 14টা। কয়টা? 14টা। কাদা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইসলামী রাষ্ট্রের স্বরাষ্ট্র নীতি আল্লাহ দিলেন 14টা। আজকে কি বাংলাদেশের স্বরাষ্ট্র নীতি কোরআনের আছে? জোরে বলুন। ভালো করে বুঝুন, এর নাম হলো মেরাজ। এই মাসে আল্লাহ পাক তার রাসূলকে নিয়েছেন। এটা কোন মাস আরবি? জোরে বলুন। আমার দিকে দেখুন, কিছু লোক সামিয়ানার শেষের দাঁড়ে দেখতেছে, চিনতে করতেছে ঢোকমো কি না। আরেক লোক আছে বাইরে থাকবে, যত ভালো বিজনেসে আসবে না, কারণ ওরা একবার এখানে আসবে, একবার বেলাত যাবে, আরেকবার মহিলা প্যান্ডেলে যে ঘেরান দিবে, এরকম কিছু লোক আছে। তো যাই হোক, আপনাদের যা ইচ্ছে তাই করেন, দাঁড়িয়ে থাকেন না বসেন, যেটা আপনাদের ব্যাপার। তবে বসাটাই ভালো, যেহেতু ওরা বিছনে দিছে, না দিলে আপনারা খেপতেন, হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি, বিছনে নাই, কিছু নেই। আমার দিকে দেখুন, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই কোরআন সপ্তাহে একদিন শোনা ফরজ। সবাই একসাথে বসিয়া নামাজত তো তেলাওয়াত করা ফরজ, আবার একদিন শোনাও। শুনাইবে কে? ভাইরা আমার, শুনাইবে হলো মেম্বার। বুঝছেন না? ওরা কি নেতা না? ওরা কি নেতার আরবি কি? ইমাম। নেতার আরবি কি? ইমাম। আরবি শব্দ আমরা সব ভুলে গেছি, বুঝছেন না? আগে কেরানি কত মুন্সি উঠি গেছে, সার্ভেয়ার, এটা আমিন,
সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন, ওরাই হলে ইমাম। এলাকায় কোরআন শোনাবে মেম্বার, চেয়ারম্যান, ডিসি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মাননীয় স্পিকার, এরাই কোরআন শোনাবে। কোরআন শুনাইতে গিয়া সর্বোচ্চ যুদ্ধের পোশাক পরিয়া স্টেন গান পিটিয়ে নিবে। আগে ছিল লাঠি, এলাও মানুষকে লাঠি, বুঝছেন না? তা আগের ঘোড়ার চড়ি বেড়ান দেখা, রংপুর বাসক যান কেটা, সর্বোচ্চ যুদ্ধের পোশাক পিটিয়ে দিয়া 1-1.5 ঘন্টা কোরআন শোনাবে। এরপরে 10 মিনিট টাইম থাকবে। মসজিদের মেহরাবগুলি দরজা সিস্টেম থাকে, ভিতরে ইমাম সাহেবের একটু বসা, পায়খানা পেশাব সারা, উজু করা, এরকম একটু জায়গা থাকতে হবে। তার কারণ ইমাম সাহেবের যদি উজু যায়, রুকুত আছে জামা, পিছনের লোক যদি এরকম কোনো যোগ্য সম্পন্ন লোক না থাকে, তাহলে ইমাম সাহেব টুস করিয়ে উজু করিয়ে তারপরে রুকুত থেকে খাড়া করবে, অতক্ষণ রুকুত থাকতে হবে। এখন যদি ভিতরে জায়গা না থাকে, ইমাম সাহেব যদি উজু নাই এই কথা কয়া, যদি কথা বলা যাবে না, যদি কাউকে সরায় জামাতে উজু করবে, মাঝিয়ে ধাক্কে একে ভিতরে ঘুষি ফেলে দিবে, তুই নামাজ ছাড়ি দিয়ে আমার রুকুত থুয়ে তুমি বাইরে যাস। মসজিদের সভাপতি মসজিদে গেছে, যা দেখে কাতার সোজা আছে 3 কাতার, একটা লোক নাই, শুনছে বলে একটা লোক টানি নিয়ে দাঁড়া লাগে। তো চিন্তা সেক্রেটারি নামাজত দাঁড়াইছে, ইয়ের কমর ফ্যান ধরে একবার চাইছে, তো সেক্রেটারি সভাপতি চিন্তা নামাজত ইয়ে কি এইভাবে নিচে ঘুষে। এবার চিন্তা করলে যে ভুল বুঝিয়ে ঘুষেছে, আর একটু টানি নেই, চিন্তা করলে এক ঘুষি হয় নাই, আর এক ঘুষে, বুঝছেন না? কারণ বেশিরভাগ সভাপতি সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজে পড়ে না। বেশিরভাগ মসজিদের সেক্রেটারি সভাপতি বাজারও নাগরিক ভূতি বিড়িতে নিয়ে বেড়ায়। তাই বলে এই এলাকা নয়, অন্য এলাকার কথা বলছে, এই এলাকা ভালো। হাইরে দুনিয়া। আরেক জায়গায় মাহফিল করতে গিয়ে শুনছিলাম, মুয়াজ্জিন আযান দিয়ে চলে গেছে, এশার নামাজের কইছে বলে আমি একটু জরুরি আছে এখানে থাকেন, যে 17টা লোক সভাপতি আছে, তার সভাপতি ইমাম সাহেব বলছে আপনি একটু একামত দেন। সভাপতি বলে একামত শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে। অর্ধেক লোক বলে পালাইছি, প্যাটসি কি গড়ি, বলে বাপের বাপ, এবং একামতের হাড় হাড্ডি ঘুরে ফেললে রে, বুঝছেন না? হাইরে দুনিয়া। সভাপতি সেক্রেটারি 3 জনে গেছে, একজন তার বিয়েও খাবার, তো অনেকের মাগরিবের টাইম হয়েছে, এখন না নামাজ না পড়লে মানুষ করে ওরা মসজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার, ওরা কেমন নামাজ পড়ে না, ওই মসজিদের যাদের ইমাম মুয়াজ্জিন 2 জনে হাট গেছে, আযান দিবে কে, ওরা আবার একে অপরের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চারা আছে, নামাজ না পড়ে চলে গেলে ওরা মানুষ কই দিয়ে কেন এমন করছে, বিপদ। আযান তো টাইম দিলই না, টাইম চলে যাচ্ছে, নামাজের টাইম যায়। সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়াও, সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা ছুঁড়ে জানো না, বুঝছেন না? সেক্রেটারি সভাপতি সাহেব আপনি পড়ান, বলে খোদার কসম বলে জানো না। এসে ঝাঁপিয়ে উঠি বলছে আসর হেলে পরে যিনি হয় মাগরিব পারবেন না। তাহলে 3 জন কত বড় জান নেওয়া। হাইরে সেক্রেটারি সভাপতি রে, এই লোকগুলি মসজিদের দায়িত্বে থাকার কারণে মুয়াজ্জিনের বেতন দেয় 2000, 3000, 4000, যে যুগে 500 টাকার নিচে লেবার পাওয়া যায় না, আর সেই যুগে মুয়াজ্জিনের বেতন হলো 3000। 3000 টাকা মাস হলে কত, 500 টাকা দিন হয়। হ্যাঁ, কমপক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের মুক্তাদি এবং কমিটিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে মজুরি দেয় নেই, হাকাও সেক্রেটারি হলো। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমার কাছে একদিন একটা লোক আসছে, হুজুর আপনার কাছে আসছি কেন, তাহলে আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তাহলে পিছনে না পড়েন সামনে পড়বেন, পিছনে পড়বেন কেন? হুজুর শোনার জন্য আসছে, মানে কি ঘটনা বলেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে, বেঁচে দান করছে, বেঁচে গেছে, ওর বছর নামাজ পড়া যাবে কিনা। আমি বললাম যে বেতন কত দেন, বলে 1300 টাকা মাস। শুনে তাহলে যাবি 1300 টাকা মাস দিয়ে পেছরা যে মাইক খুলি গেছে খাই নাই, ফ্যান খুলি গেছে খাইনি প্যাটের ভোগে। আরবির ফতোয়া খুঁজতে চাই, ঘুরে ভ্যানজার ভ্যানজার করতে করতে জানি। হ্যাঁ, এটাই ফতোয়া, ওটা জায়েজ আছে, যা।
কত বড় বোয়া দিলে সম্মানিত ভাইগণ কষ্ট হওয়া ভালো করে বুঝালাম। আইনের দুনিয়া মসজিদের সভাপতি হবে যিনি খুতবা দেন তিনি। ওই লোকে তো যোগ্য সম্পন্ন, তাই তো সব সভাপতি, তাই তো ইমাম। তারপর দিয়ে একটা মূর্খ সভাপতি বানায় আর ইয়ে চোষ্ট নিতে থাকা যায় না, বুঝছেন না? ভাইয়ের সভাপতি সেক্রেটারি রে কষ্ট হয়। আরেকদিন দিনাজপুরে ওয়াজ করতে গিয়ে শুনছিলাম সভাপতি ৬০,০০০, সেক্রেটারি ৫০,০০০, কেসিএ ৪০,০০০ টাকা মসজিদের ক্যাশ থেকে হাওলা দিছে। ওগুলার না দিয়ে ৪-৫ বছর ধরে চাই থাকে আমরা কি না দিবে চাষি। সেই জন্য মাহফিলের টাকাইতে মসজিদের ওরা একজন আসে নেই, গেলে টাকা চাইলে আমরা কি না দিবে চাষি। মাত্র ৫ বছর হইল। কষ্ট হয় আইনের দুনিয়া। ভালো করে বুঝান, খুতবা দিবে 10 মিনিট কাল, ১-১.৫ ঘন্টা কোরআন শোনাবে। এই শোনাটা ফরজ। একজন বলবে আর সবাই শুনবে, এই শোনাটা কি ফরজ। এই কারণে আল্লাহ 2 রাকাত নামাজ কমায়া দিয়েছেন। তারপরে 10 মিনিট কাল উযু, পেশাব, ক্লান্তি দূর করার জন্য টিফিন টাইম। এরপরে আবার কি হবে? এবার কোমর বাঁধিয়া জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে যে আপনি পূর্বে যা বলছেন আপনার পরিচালনার সাথে এই কথাগুলির মিল নাই, জবাব দেন। আমিরুল মুমিনিন অর্ধধানের শাসক খলিফা খুতবা দিতে প্রথম খুতবায় বলছিল, মানে খুতবা দিতে গিয়া দ্বিতীয় খুতবায় যখন দাঁড়াইছে সানি খুতবায় প্রশ্নের জবাব। যুবক বলছে আমিরুল মুমিনিন প্রশ্নের জবাব দিয়ে খুতবা দেন, নামাজ পড়ার না হলে আপনার পিছনে নামাজ পড়বো না। রাষ্ট্রের কাপড় আমরা যে পাইছি গেঞ্জি পরিমাণ হয়েছে, আর আপনি যেটা পাইছেন হাঁটুয়ে ঢাকছে, বেশি করে নিলেন কেন? আপনি প্রেসিডেন্ট, তার জবাব দেন। আজকে শুধু এমপির কাছে হিসেব দেয়, দেখেন পিটন। ভালো করে বুঝালাম। আমিরুল মুমিনিন জবাব দেওয়ার আগে ছেলে দাঁড়িয়ে বলছে, বাবার জবাবটা যদি আমি দেই। যুবক বলছে পাইলেই হলো। এবার আমিরুল মুমিনিনের ছেলে বলছে, আমার পুরানা কাপড়টা ঠিক আছে, আব্বা লম্বা মানুষ, একটা দিয়ে হয় না, আমার তাব্বাকে দিছি 2টা দিয়ে আব্বার গায়ের জামাটা একটু লম্বা হয়েছে। আমিরুল মুমিনিন বলছে কি বলে, নাজির আর বহুবারের ভাইয়ের মা, মহিলা প্যান্ডেল অসুস্থ, আপনারা থাকি ওখানে যান। আমার দিকে দেখুন, সম্মানিত ভাইগান কষ্ট হয়, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। যুবক বলছে শুনবো মানব। আরেকদিন খুতবা দিতে গিয়া প্রথম খুতবা বলছিল, কষ্ট হচ্ছে আপনাদের? প্রথম খুতবা বলছিল মহিলাদের মহারণা 450 দিরহাম ধার্য করা হোক। প্রথম খুতবা শেষ। দ্বিতীয় খুতবায় সানি খুতবায় যখন দাঁড়াইছে, শেষের দিক থেকে একজন মহিলা লাফ দিয়ে দাঁড়াইছে। দাঁড়া বলছে আমিরুল মুমিনিন জবাব দিয়ে নামাজ পড়ান। আপনি মহারণা নির্ধারণ করলেন কেন? আমরা যা পাবো তাই নেব। আল্লাহ নির্ধারণ করে দেন নাই, রাসূলও করেন নাই, আপনি কেন নির্ধারণ করলেন? কোন অধিকারে, কোন বলে? জবাব দেন। আমিরুল মুমিনিন বলছে আমার ভুল হয়ে গেছে, আখিরাতে বাঁচার মতো আল্লাহর বান্দা বান্দি এখনো দুনিয়া আছে, আমারও খুতবা আমি উদ্র করলাম। ভাই আমার, আমাদের মসজিদগুলি আমি তো ওয়াজ করে যাচ্ছি, বা একজন বক্তা ওয়াজ করে যাচ্ছে বৎসরে 1 দিন এই এলাকায়, কিন্তু বৎসরে 1 মাসে 4 দিন না 1 মাসে 5 দিন খুতবা হয়। ভাই আমার, মহিলা যদি কোনো মহিলা চিন্তা করে যে আমি খুতবা শুনবো, জুমার নামাজ পড়বো, নামাজে মসজিদের সাইড দিয়ে তাদের কোনো আলাদা জায়গা নাই, কোনো উযুখানা নাই, আপনারা জল ঢাকায় যাবেন আছে কিনা জানি না। জোহরের যখন আজান হয়
তখন বুঝি পুরুষের জন্য নামাজ ফরজ, বাজারে মহিলা যারা থাকে তাদের জন্য নয়। বলুন, কিন্তু আপনার স্ত্রী উজু করাবেন কোথায়? পুরুষের সামনে এখানে খুলি উজু করাবেন? হ্যাঁ, শেষ হাজিয়ানি আর হাজিয়ানি দাঁড় করিয়ে দিয়েছে, এখনো কাম শেষ হয় নাই। দিয়ে একলাই নামাজ পড়লো, হাজিয়ানির নামাজ হল না, আসরেও হল না, মাগরিবের নামাজ পড়িয়ে তারপরে বাড়ি আসি। হাজিয়ানির জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, মানে হাজিয়ানি হোক না হোক, ধরে না কি কথা। এই জন্য প্রত্যেকটা মসজিদে মহিলাদের উজুখানা, আমাদের জায়গা আলাদা থাকা চাই। সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে জায়গা আলাদা আছে। এই জন্য কিয়ামতের দিন মহিলারা অনেক মসজিদ কমিটির বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ 50 লক্ষ খোদবার সঙ্গ জীবনের সময় ছিল, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, 50 লক্ষ খোদবার সঙ্গ, কিন্তু আমাদের কোনো জায়গা তারা রেডি করে নাই। ওরা একাই নামাজ পড়ছে, আমাদের কোনো উজুখানা নাই, হাজতখানা নাই, আমাদের জরুরত ছাড়ার কোনো জায়গা করে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মসজিদ কমিটির বিরুদ্ধে, মুক্তাদিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অনেক মহিলা অভিযোগ করে বসবে। সম্মানিত ভাইরা, আমি কি বুঝাইতে পারছি? ভালো করে বুঝালাম। তাহলে খুতবা দিবে, পূর্বমুখী দাঁড়ায় 1-1.5 ঘন্টা শোনাবে, ক্ষমতাসীন ব্যক্তি। এই জন্য অনেকে ফতোয়া দেয়, না বুঝিয়ে কি মনোদি করে পয়সা নেওয়া যায় না। আমিও বই যায় না, ফিরে আমি নেই, ইমতি করে পয়সা নেওয়া যায় না, আমিও বই যায় না, কিন্তু আমি নেই। কারণটা কি? কারণটা শুনে নেন, আসল ব্যাখ্যা ধরা যায় না। মেম্বার, চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব রাষ্ট্রীয় ভাতা পায়। অবশ্যই এখন চেয়ারম্যান মেম্বার কম পায়, তার দোষ কার? তোমার ওদিকে তোমার আদায় করে পান। কমপক্ষে একজন মেম্বারের 50,000 টাকা মাসিক সম্মানী ভাতা হওয়া চাই, কারণ এলাকার লোকের সারা অনেক প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজন তারা মিঠায় না। একজন মেম্বার ওয়ার্ডের গোটা এলাকার গরু পর্যন্ত পাহারা দিতে হবে, কারণ গরু হারাইলে ইসলামী আইনের তাকেই দিতে হবে যে তুই মেম্বার থাকাকালীন আমার গরু হারাইলি কেন, এটা কোরআনী আইন। শুধু গরু নয়, কোন হিন্দুর যদি মূর্তির হাতখান কেউ ভেঙে দেয়, আসামিদের ধরে দিতে না পারে, সেখানে জামা খুলে হিন্দুদের কাছে পিঠ আগায় দিবে, তোমাদের মূর্তির পাহারা দিতে পারি না, এটা আমার দুর্বলতা, আমার পিঠের ডাঙ্গায় আসব না, আখেরাতে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। ইসলামী শাসন কালে কয়। ভাইরা আমার, ভালো করে বুঝালেন, এই খুতবা দিতে গিয়া ওরা রাষ্ট্র তহবিলের বেতন পায়, ভাতা পায়, সম্মানী পায়। এই জন্য মসজিদ থেকে আর নেওয়া যাবে না, মসজিদের তহবিল থেকে নেওয়া যাবে না। যদি কোনো এক্সট্রা তহবিল থাকে এর না মিনতি করে বেশি নেওয়া যায় না। এখন আসলে ইমাম তো নাই, এমন মেম্বার বানাইছেন পেশাবপুরি 2 রানার ডাঙ্গি উঠে, বুঝছেন না? এমন চেয়ারম্যান বানাইছেন পেশাবপুরি কিছুই নেয় না, নামাজও পড়ে না, তাই করে সবগুলো এরকম তা বলবো না, বেশিরভাগ এরকম। ওগুলো চেয়ারম্যানের খেলাতে, মেম্বারের খেলাতে এতদিন তাফসিরে করবে পাইনি বেশিরভাগ। কি বলেন আপনারা? এখন তাদের অবস্থা কি? আমরা 17 বছর বাড়ি ঘুমের পাইনি, এখন খেলাটা বলো। হ্যাঁ, 5 গোছ নাই। আমি নামাজ পড়ে মাগরিব পড়ে হুন্ডে নিয়ে মোড়ের দিকে যাই টার্মিনালে, আমার খেয়ে বলি দাও, রাজপথে রাস্তার মাঝখানে আমার দাঁড় করে হুন্ডের উপরে, মিটারের উপরে জুতে সুতে ঠ্যাং তুলে দিছি, বলার কিছু নেই। সম্মানিত ভাই, কষ্ট হয়, আরো ওগুলো বলতে চাই না, কোন সার পর্যন্ত রেডি করে ফেলেছি। তাহলে আমরা কত বড় দোষী, আল্লাহ হায়াত রাখছে আছে। আমি জীবনে বলি নাই মা বিয়ে, আজকে শুধু বললেন। ওগুলো বলতে গিয়ে টাইম দেয়, সেই জন্য ওগুলো বলবো। আমার দিকে দেখুন, সম্মানিত ভাই, কষ্ট হয়। বাজার করতে যাই, গাছ দোষ নাই, গাছ করতে হাঁটি যায় আর কে দেখো রাজাকার বাজার করেছে, কোন বলার নাই। বুঝছেন না অবস্থা কেমন জানেন?
এক লোক একটা খাসি কিনে নিয়ে বাড়ি ঘড়ি যায়, এত বড় খাসি কোরবানি করবে, আগামীকাল কোরবানি। রাস্তাতে একটা পাঠা দাঁড়িয়ে আছে, বকরির পাঠা, মানে খাসির দিকে ব্যাং গাইছে, মানে ওরও করতেছে, খাসি রে যা তো কাল কোরবানি করবে, করতেছে পাঠা। তা খাসি খাড়া হচ্ছে কিরে বলো, বলে যা তো কাল কোরবানি করবো, যা যা। তা খাসিটা মুখ কোরবানি করে সেটা আমি ভালো করি জানাবো। মুখ কোরবানি করার আগে উজু করবি, পশ্চিম মুখে খাড়া হবে, টুপি মাথার দিবে, আদর করে শোয়াবে, তামাজ করে ফেলবার না, আদর করে শোয়াবে, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, আমার গোশত খাবে, সব পাবে, আমার জীবন ধন্য হবে। তুই আমার দিকে ব্যাঙ্গাইছিস, অরর করিস, খেয়াল রাখিস তোর জন্য কালী পুজো আসতেছে। তোর নিজে কালীর সামনে পিডি পাশে সতে এমন পিডি ভাই কাল্লার উপরে ভাই চোট দিবে, চোট কি দুই ভাই যাবে। সেই পাটাগুলোর অতিথি না বানাইলে, সভাপতি না বানাইলে ওয়াজে করবে দেয় নেই। ঠোকরা ভাড়া, চুড়ে কি ভাড়া, কেতুলে ভাড়া, ওগুলো বলে আমার বলে লিস্ট করি দে, এলা লিস্ট করি দে, আয় এখন সভাপতি বানাই। ঢোকরা পাড়া বলে বাড়ি শাড়ি পালাইছে, কেঁচুলো পাড়া বলে খুব ভীত অবস্থায় আছে, বাজার যদিও করে মাথা হালে বাজার করে। খেলাটা বল, যদি তেরি বেলা করিস জনগণ এমন থাপ্পড় দিবে বাজারের গণধলাই হয়ে যাবো। বড় বড় পাঠাগুলের বাড়ি পড়িয়েছে, জানলা নাই, দরজা নাই, সব মাঝে বুড়ি টুড়ি ভাঙ্গি শেষ করে দিছে, খালি কঙ্কাল খান দাঁড়িয়ে আছে, পাড়া নাই। দুনিয়া সম্মানিত থাকেন, হিন্দুরা অপরাধ করার পরে মুসলমানের বাড়িতে আশ্রয় নেবে, সেটা বাদ দিয়ে মুসলমান অপরাধ করিয়া, রাষ্ট্রপতি চুরি করিয়া, জনগণ অন্যায় ভাবে মারিয়া হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নিছে। হিন্দুরা মুসলমান আশ্রয় দিয়ে বড় বেকায়দাত করছে। তার কারণ ওরা বলি যে পাঠা গেছে হাইলন, ওদের শরীয়তে হাইলন বলি দেওয়া জায়েজ নেই। সেই জন্য সংসদে ঝগড়া লাগছে, মোদীকে হাইলন ছাড়াও ছাড়াও ছাড়াও। মোদী তো সারবার চায় না, কে শুনছিলাম যে মোদীর স্ত্রী নেই, ইয়েরও স্বামী নেই। মোদীর কত বড় উপকার হয়েছে, সেই জন্য ভিসের মেয়াদ আরো বাড়িয়ে দিচ্ছে। আরে দুনিয়া কষ্ট হয়, আমরা বলবি আমার কি জানি বাবা। ভাইরা আমার ভালো করে বুঝালাম, আসল ইমাম খুতবা দেয় না, ব্রিটিশ সরাই দিয়ে গেছে। মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া, মসজিদগুলিকে কান ধরে রাষ্ট্র তহবিল থেকে আউট করে দিয়া, মসজিদের কপালও দিছে মুষ্টির চাউলের ঝোলা, আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়া, শিল্পকলা রাষ্ট্র তহবিল দিয়ে গান বাজনা শিখে হওয়া হয়, আর মসজিদের কপালও দিছে ভিক্ষার ঝোলা। এই মুসলমানেরা মসজিদের হক রাষ্ট্র তহবিল দিয়ে আদায় করা বাদ দিয়া, বেশিরভাগ মুসলমান মাঝখানি রাস্তা করছে, একটা টাকা দেওয়া বাবারে 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত যাইবে। আমার কাছে জিজ্ঞেস করতে, হুজুর হিন্দুর টাকা মসজিদ নেওয়া যাবে না, না যাবে? আমি বললাম তোমরা না রাস্তা কালেকশন করেন, ওই যে কাইন্দে তাকে ডাকে জিজ্ঞেস করছেন, হিন্দুও তো ফুলগান শাক করে, তাকে বুঝ করছেন তুই মুসলমান না হিন্দু? হ্যাঁ বুঝ করছিস, কথা আর কয় না, আমি এক থাপড়ে সোজা করি, ফতোয়া বলি আসছিস, রাস্তার কালেকশন করে মসজিদ বানাই যা রেডি রেডি ফতোয়া খুঁজবে আসছিস, ঝগড়া লাগা বুদ্ধি, কত বড় বোয়া দেখলে। হ্যাঁ পিছনে কারে, হ্যাঁ কথা বলবেন, নীরব ভাবে কথা বলবেন, প্রয়োজন থাকতে পারে কারণ। আমার দিকে দেখুন, আসল ইমাম নাই, এখন আমাকে ঠেলি নিয়ে যে ইমামদের কাতার উদ্ধার করে দিচ্ছেন যায় নামাজে। এই জন্য আমি নকল ইমাম, আমাকে রাষ্ট্র ভাতা দেয় না, এই জন্য পয়সা দিলে নামাজ পড়াই, না দিলে না পড়াই। আমার জন্য যায় রাষ্ট্র আমাকে দেয় না, তা আমার ইমামতি চলে কত না, কান পেতে শুনে নেন, বিষয়গুলি আগে বোঝেন। ভাই আমার ইমামতি চলে কত গোনা, আজান হয়েছে বসে আছেন, যেই দেড়টা বাজছে, এ খালাম, হ্যাঁ খালামছি হুজুর, এ কানো ভাত দাও দিছি হুজুর, হাঁটু ভাত দাও দিছি হুজুর, শেষদা দাও গেছি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আপনার ইমামতি আর মানি না,
নামাজের সালাম পর্যন্ত মানছি, বাইরে আমরা এক চুলো মানি না। আমার নাম ইমাম, কিন্তু আসল ইমাম না, বদলি ইমাম। ওই যে ইমাম নাই দেখি ঠেলি নিয়ে যে ইমামতির কাতার দাঁড় করে দিচ্ছেন। এক লোকের নাম রমজান আলী, জীবনে রোজা করে না, রোজার মাসে ভূতভূতি বিড়ি টানি বেড়ে দিনের বেলা। নাম কি? আমি ইমাম, কিন্তু আমার ইমামতি 5 পয়সারও দাম নেই, খালি নামাজ। তাই আমার কথাটা বুঝতে হবে। এই জন্য আসল ইমাম খারাপ করতে হবে। এবার আসুন, বাংলাদেশের ইমাম বলছিলাম কতগুলা? জোরে বলুন। 300। একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি, জোরে বলুন। একের লাঠি, আরো জোরে বলেন। একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি। আরে এতক্ষণ কইলেন, আমি কোথায় আছি, আপনারাও কোথায় আছেন। তারপরে বলবি করছে, হয়ও বুঝি দুনিয়া। 10-এর লাঠি 1-এর বোঝা। এই এলাকার থেকে একজন লোক নিয়ে, একজন লোককে সাজায়া সবার লাঠি ঘাড়ত দিয়ে ও পাঠাই দিতে হবে কোন জায়গায়? বলুন। এ ভাই রে, আমাদের দেশ সবার দাবি আমাদের লাঠি নিয়ে যা, ওইখানে কোরআনের বিল তুলিস। আমি একদম গ্রাম ভাষায় কথা বলবো, তুই ভাষাটা ব্যবহার করবেন, এই জন্য যাতে একদম আপনার কাছাকাছি হতে পারি আমি। সম্মানিত ভাইগণ, আমাদের বিলটা ওখানে তুলিস। কোরআনের কথা বলার জন্য কোরআনের পক্ষের লোকদের যদি পাঠান, তাহলে ওখানে কোরআনের বিল তুলবে, পাস হবে কিনা সেটা পড়ে। আর যদি কোরআনের বিরুদ্ধে লোক পাঠান, তাহলে তো তাই তার বিল পাস করার জন্য বিল তুলবে। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন, ইমানের মধ্যে যদি কোনো শিরক থাকে, যতই নামাজ কালাম পড়েন, হজ করেন, কোনো লাভ হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো শিরক না থাকে, কর্ম করতে গিয়ে ভুল হতেও পারে। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এবার আসুন, ইমানের মধ্যে ভুল আছে নাকি দেখি। ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? চলুন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বাংলাদেশে কতগুলো কিতাব? হিসাবটা শুনে নেন। যত দল তত কিতাব, যত দল তত কিতাব। ভালো করে বুঝান, বাংলাদেশে যত বই আছে, বাংলা ভাষায় নাম হলো বই, আরবি ভাষায় নাম হলো কিতাব। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি হিসাব করে বের করেন। কি রে ভাই? না না, আমার দিকে দেখেন, ওখানে আসতে দেখেন। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। এর মূল পরিচয়টা দিয়ে দিন। বাচ্চার জন্ম দিতে উজু থাকা লাগে, হালাল খাওয়া লাগে, দোয়া করা লাগে। আল্লাহ যেটা দিব সেটা যেন শয়তান না হয়। কথাটা বুঝিয়ে পারছি? যারা বোঝেন বোঝেন, না বোঝেন নাই। এখন দোয়া নাই, নামাজ নাই, উজু নাই, পেশাব করি, দুই রাত ডাঙ্গি উঠে যাত্রার প্যান্ডেল কালকিন নাচ না দেখি আসিয়ে ওই হিট যদি বাড়ির ঝাড়ে, বাচ্চা কি আর ভালো হয়? আমার দিকে দেখেন, কষ্ট হয়। ভালো করে বুঝে না। তাহলে বাংলাদেশে যত বই আছে, বাংলা ভাষার নাম কি? বই। এটাও কি? এটাও বই। আরবিতে কিতাব। আরবিতে কি? বাংলায় কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি, আপনার কাছে একখানা বই পাঠাইছি। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো। একখানা বই পাঠাইছি, প্রত্যেকটা বিষয়ের সমাধান এই বই আছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে বোঝেন। জরিনাতার দলবল নিয়া আল্লাহর বিধান ভালো লাগে না, নিজেরা কিভাবে চালাইবে, চলবে। দলবল নিয়া নিজের বিধান বানাইছে, কিভাবে চালাইবে, চলবে। ব্রেন খোলেন। এবার 80টা পাতা হয়েছে,
একখানে সিলাই করছে, বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? কিতাব। সলিমুদ্দি একটা লেখছে, আলহাজ সলিমুদ্দি, গ্রামের বন্ধু। উনি কিসের বন্ধু? গ্রামের বন্ধু আলহাজ সলিমুদ্দি। উনি আর একটা লেখছে, 80টা পাতা হয়েছে, সিলাই করছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? বসিরন একটা লেখছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? আপনি কোন কিতাবের পক্ষে রাজনীতি করেন, কোন কিতাবকে বাস্তবায়ন করার পক্ষে কাজ করেন? সেটা যদি কোরআন হয়, আপনার ঈমান ঠিক আছে। আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি সেটা কোরআন না হয়, জরিনের কিতাব হয়, আপনার ঈমান ঠিক নাই। আপনি যতই নামাজ কালাম করেন, আপনি এখনো মুসলমানে হন না। জরিনের কিতাবের পক্ষে যারা নামাজ পড়ে, মানে পার্টি করে, এই লোক যতই নামাজ কালাম করুক, হজ করুক, এই লোক এখনো মুসলমান। বলুন, এই লোক হলো মুশরিক। এই লোক কি? কারণ আল্লাহর সাথে জরিনার সমমান করে ফেলাইছে, তার চাইতে বেশি ওজন করে ফেলাইছে। আল্লাহর চাইতে জরিনে বেশি বোঝে। আমি কি বুঝাইতে পারছি? এক লোক গেছে আপনার কাছে কোরআনের দাবি নিয়ে, ভাইরে এই কোরআনের পক্ষে। ওই লোক যাওয়ার পরে আর এক মুসলমান নামাজি দাঁড়িয়ে অনেকটা জরিনের কিতাব নিয়ে যা কয়ে, কোরআনের চাইতে যে ভাল নিয়ে এদের পক্ষে আসুন, তুমিও আয়। নাই কোন সাহায্যে কোরআনের বিরুদ্ধে তুই দাওয়াত নিয়ে গেলি জরিনের কিতাবের পক্ষে? তোর কিসের মুসলমান, কিসের নামাজ? কষ্ট হয়। হ্যাঁ, 4টে রাস্তা একসাথে হয়েছে, এটার নাম কি? চৌরাস্তা, চৌরাঙ্গি। নীলগড়িতে আছে চৌরাঙ্গি, আছে না একটা আপনাদের জেলা? চৌরাস্তা, চৌরাহা, চৌমাথা, চৌপতি, চৌরাঙ্গি। আঞ্চলিকতায় এক একটা জায়গার এক একটা ভাষা। আমি আপনাদের ব্রেন ঠিক করার জন্য কিছু কথা বলতেছি, কষ্ট হবে না তো? হ্যাঁ, এখন এক রাস্তার থেকে মিছিল এসতেছে জরিনের কিতাবের পক্ষে, সলিমুদ্দিন কিতাবের পক্ষে আর একটা, বসিরনের কিতাবের পক্ষে আর একটা, কোরআনের পক্ষে একটা। বলেন তো কোনটা ওহী? ওহী বাদ দিয়া জরিনের কিতাবের পক্ষে নামাজি নাই, হাজি নাই। ওই কি ইমান ঠিক আছে? ওই কি মুশরিক? ওকে কি মুশরিক? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ইমানদাররা মুশরিক। সলিমুদ্দিন পার্টি করে কি? কথা বলেন না কেন? জরিনার পার্টি করে কি? নামাজ পড়ে না? আরো ভালো করে ব্রেন খুলি না। স্কুলের ছাত্র ডাকছে, স্যার এ আব্দুর রহমান, ছাত্র কি করে? জি স্যার। ইয়ে স্যার, বাংলা কি হবে? উপস্থিত স্যার। মাদ্রাসার ছাত্র ডাকাইছে, হুজুর এ আব্দুর রহমান, ছাত্র কি করে? লাভবাই মানে কি? হাজির, আমি আসি হুজুর, আপনার কাছে আসি, উপস্থিত আছি। বলেন তো এই শব্দটা যে কোনো বয়সের লোক কোন জায়গায় বেশি করে উচ্চারণ করে? সব বয়সের লোকের কথা বলছে। কোন জায়গায়? তার মানে যে লোকটা বাংলাদেশে আল্লাহ পাঠাইছে, এই লোকটা আল্লাহ তৌফিক দিয়েছে। সম্মানিত ভাইগণ, হজের নিয়ত করেন, তৌফিক দেওয়ার মালিককে। সব হজ করতে দুনিয়ায় তৌফিক দেয় নাই, কিন্তু নিয়ত করছেন, দাবি করবেন আল্লাহর কাছে, নিয়ত করছি তৌফিক দেওয়া নাই, হজের সব চাই। এর মধ্যে আরো ব্যাখ্যা আছে। ভাই আমার সবাই নিয়ত করেন, আমি ইনশাআল্লাহ হজ করবো। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তৌফিক দেওয়ার মালিককে, সেটা তার ব্যাপার, কিন্তু আমি নিয়ত করছি। ভাই আমার ভালো করে বুঝে না, যারা দুনিয়ায় বাংলাদেশে জন্মিয়া আল্লাহর ঘর, আল্লাহর কিতাবের পক্ষে ছিল, যে ঘরের দিকে সেজদা দিছে, সেই ঘরের কাছে গিয়ে চতুর্পাশে ঘুরে আর লাভবাই লাভবাই করে, আল্লাহ ওইখানে থাকতে তোমার কিতাবের পক্ষে ছিলাম, তোমার ঘরের দিকে নামাজ পড়েছি, আজকে তৌফিক দিয়েছো, তোমার ঘরের কাছে আসছি, আমার হাজিরাটা কবুল করে নাও।
এর নাম তো হজ। যারা জরিনার কেতাবের পক্ষে পার্টি করে ওই ঘরের মালিকের কাছে কোন আক্কেলে হাজিরে দিতে যায়। এ তো হাজিরের জায়গা হলো ফরিদপুরের কোন জায়গা আমি না ওই যে হাজিরার বাড়ি গোপালগঞ্জ, যা বঙ্গবন্ধুর কব্বরের চতুর্পাশে ঘুরবে আর করে ইয়েস 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 ইয়েস। বুঝছেন না যে আমি তোমার জলঢাকা থেকে তোমার কেতাবের পক্ষে পার্টি করছি, আজকে তো অফিস দিয়েছ হাজিরা, এই যে তোমার বাড়ির চতুর্পাশে আসি হাজিরা দিচ্ছি ইয়েস 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 ইয়েস। ওর হক হলো এটা। জলিনের কেতাবের পার্টি দিয়েছে, সৈবদ্দিন কেতাবের পার্টি যারা করছে তার হক হলো সৈবদ্দিন পার্টি। অনেক করে আটকে উঠে যায়, যোগ ফল বলে না অঙ্কে বলুন। সেই জন্য কত হাজি আছে জলিনের কেতাবের পার্টি করিয়া মানুষের দেখার জন্য হজ করিয়া সে ওই দিন আমারই লিস্ট করি দিয়ে হাজি হাজি নাই এরকম হাজি নামাজ পড়ে না কিছু না, কোরআনের পক্ষের লোক জেলখানা ঢুকে তাই দিন নামত লেখছে আভার বদের হাত থাপড়ে গাল ফেলে দিল না। হ্যাঁ বগরির পাড়া তুই হাজ লেখছিস সামনে। হ্যাঁ আইরে দুনিয়া ভালো করে বুঝানো। আর কোনদিন জরিনার কেতাবের পক্ষে মিছিল করবো না, মিটিং করবো না, ওই পার্টি করবো না। আল্লাহর কেতাবের পক্ষে মিছিল করবো, মিটিং করবো, পার্টি করবো। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? খেয়াল থাকবে। এবার আসুন আল্লাহর কেতাব জরিনের কেতাব প্রতিযোগিতা হয় কয় বছর পর পর? 5 বছর পরে জরিনের কেতাব আল্লাহর কেতাবের প্রতিযোগিতা হচ্ছে। এমন কিছু মুসলমান আছে আল্লাহ বলছেন কথাটা শুনে নেন, কোরআন এমন কোন কথা বাকি রাখেনি আলোচনা করার। 5 বছর ঈমান আনে ইন্নাল্লাযিনা আমানু, দৌড়ি গিয়ে সময় হলে সুম্মা কাফারু, আবার বাড়িতে সুম্মা আমানু, আবার দৌড়ি গিয়ে সুম্মা কাফারু। সূরা নিসা ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। বারবার ঈমান আনে, বারবার কুফরি করে। আল্লাহ কয়বার মাফ করে? হ্যাঁ এটা সূরা নিসার মধ্যে আছে 5 নম্বর পারা। আল্লাহ পাক জানান ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক নিশ্চয় যারা আল্লাহর নামকে মিথ্যা বানায় এই জিজ্ঞেস করতে পারে না কোথায় কোথায় কোন জায়গাটা? স্ত্রী আছে ওখানে সাথে, স্ত্রী আছে সাথে, ভাই আছে, বন্ধু আছে। ওটা কি পুলিশ যা দেখে কাকে দিল? পুলিশের ঠিকানা থেকে যে 2 জন ঢোকে নাকি? যদি বন্ধু আমার বন্ধু, আমার স্ত্রী, আমার বেটা একসাথে ঢুকবো আমরা রাজি? পুলিশ দিবে হাবিবের মালাই। আল্লাহ দেখতে চাই বান্দারে, আমি খাওয়াই, আমি পড়াই, আমি চোখ দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, আমি হায়াত দিয়েছি, দেখি আমার আইন তোমার কাছে কেমন লাগে। ওইখানে গিয়া এই যুগে আল্লাহর আইন চলতে পারে না। যখন সলিমদ্দি কলিমদ্দি বৈষ্ণবের আইনের আদর্শের পক্ষে সিল দিলেন, আল্লাহর আইনকে মিথ্যা বানাইলেন। সবাই ভাইগণ আল্লাহ পাক জানাই দিয়েছেন। একটা কথা বলে দিয়ে যাই, আপনার একটা ছোট বাচ্চা আছে না? নেই? আছে না ছোট বাচ্চা? কারো বেটা, নাতি, নাতিন, আর যার নাতিন নাতিন হয়, নাতি হয়, তার তো একটা ঔষধ কেনা বলে বাঁচি যায়। বেটি ছাওয়া বেটা হইলে ওই নানার একটা ঔষধ কেনা লাগে না জীবনে। সেটা কি জানেন? ছোটবেলায় শুনছি চোখ রঞ্জনে উঠলে নাতির ননকোনা নাকি দিলে বলে হ্যাঁ, সেই নাতির ঠকান জমিন না দিয়ে তার ননকোনা কি দাম। দুনিয়া কষ্ট আপনাদের
আইরে দুনিয়া ভালো করে বোঝানো। এখন বেটা দাঁড়াইছে, নাতি দাঁড়াইছে, ফুসফুস করি ডিম খাওয়ান, মাছের ডিম, ট্যাংরা মাছের ডিম কুচুপ করে খায়। দুবলে তা দুবলে দুবলে নিছি, কি মজা থাকতে দেখতে পাতা ভাড়াস করে উঠছে। কি হল? পায়খানা করে ফেলে। কি হল? বাচ্চার মা যেখান দিয়ে ডিম উল্টি দেয়, বেগুন উল্টি দেয়, এখন সোজা হাত আছে না, উল্টি দেয় শুননি, ধরেন ধরেন আর কি, ওখান দিয়ে কেকড়ি ফেলে দিছে, দিয়ে মান দিয়ে নিয়ে ওখান দিয়ে বেগুনের ভাজি তুলি দিলে দেখতে খাবেন। মানছে না, মানছে নাই, খাবেন না। যতই মানজুক রুচি যায় না ভাই, যে দুই হাত দিয়ে 10টার সময় আল্লাহর বিরুদ্ধে সিল দিলেন, ওই দুই হাত জোহরের নামাজ পড়ি মুনাজাত করলে ওই মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনি রুচি হয়। 10টার সময় মনে বিরুদ্ধে দিল, হ্যাঁ, হাতখান কত বড় নাপাক বানালো, যাতে উজু কর, ও আমার কাছে গ্রহণ নয়, কষ্ট হয়। আল্লাহকে, আল্লাহর আইনকে মিথ্যা বানায়, অহংকার করো, মুখ পাটি করি, আছে না, বাড়ির চলে বাসে না, কি এখানে স্যাকুং স্যাকুং করে পান খায়, জরিনের পাটি, সলিমদ্দির পাটি, আর বড় এই অবস্থা করবে না, হ্যাঁ বুঝছেন না, অবৈধ খাইতে খাইতে এত বড় প্যাট, প্যাটও তার চামড়া নেই, পাশার কাছে চামড়া হাওলাত করে নিয়ে প্যাট বানিয়েছে, তার প্যাট বড়, তার পাশা ছোট, কারণ প্যাট বড় হওয়ার ধরে চামড়া না দিলে পাশার কাছে চামড়া হাওলাত দেয়। আমি বইও করছিলাম, বুঝছেন না, আইরে দুনিয়া এই বড় প্যাট, প্যাটের ঠেলা নড়বে পায় না, তার পায়খানা বসিয়ে হালি বসে লাগে না, হালি বসে লাগে না, হালিতে পায় না, 90 ডিগ্রি হওয়া পায় না, এইভাবে বসে পায়খানা বসে এই ব্যাপারে ঠেলা সুযোগ করবে, হাত পড়ি যায় না, হাত দেড় হাত বাকি থাকে, অমনি উঠে লাগে, নাটির মধ্যে ন্যাসরা বান্ধি দিচ্ছে, ওখান দিয়ে ঘোষটায় খেলাটা বোঝালা, অহংকার করে। আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না, সুসির ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না। যারা আল্লাহর আইনের বিরোধী, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আমার ভাইগণ, যারা বোঝেন বোঝেন, না বোঝেন নাই, বুঝছেন না, কোন প্রকার জন্য ওয়াজ না। বিবাহ আপনার কাজটা 10-এর, বিবাহ আপনার কাজটা 10-এর, একাই যদি কোনো মেয়ের বাবক কম, আমি আপনার মেয়ে বিবাহ করে রাখছি, বিবাহ দিকে জুতে বিলে করবো, সেই জন্য 10-5 জন লোক নিয়ে খোয়া, একটা গাঞ্জি খোয়ায়, একে নানা দাদা ভাইয়া খোয়া মাইক্রো তোলে, 10-12 জন লোক, এর বডিগার্ড, বুঝছে না, তার মধ্যে আবার 2-1টা লোক আছে এমনি কেরিয়ে হয়, কেন যে কেরিয়ে তাও বুঝে দেয় না, ওই খালি কেরিয়ে হয়, আদের বিয়ে বাড়ি তাদের লোক আছে, বলবো নাই, ওরকম কিছু মুরব্বী আছে, খালি কেরিয়ে হয়, যে কেন কেরি হয় তাও বুঝে দেন, বুঝছেন না, এই এলাকার মনে হয় নাই। আইরে দুনিয়া বেশি করে দেওয়ানি গুলো আরো বেশি কেরিয়ে হয়, ওরা তো দেওয়ানি নয়, হলো দেওয়ানি, দেওয়ানি, ওরা নাম দেওয়ানি, বুঝছেন না, বেশিরভাগ দেওয়ানি নামাজ পড়ে না, পেশাব করে দূরের ডাঙ্গি উঠে। আইরে দুনিয়া এক জায়গাতে ওয়াজ করতে গিয়ে শুনছি, গ্রামের দেওয়ানি দিনত বিচারক বসছে, ইমামও আসছে, এই ইমামের জন্য 2 নম্বরই রায়ও হয় না, দেওয়া যায় না, পকেটও তো ঢোকে না, বলবি যায়ও না, দেওয়ানি বিচার রায়ও দেয় না, থাকতে দেখতে পেশাবের চাপ, রাগের ঠেলা পেশাবের চাপ, পেশাব করে গেছে, ফাঁকা জায়গা দিনের বেলা সবাই দেখতেছে, দেওয়ানি পেশাব করে যদি কিছু না নেয়, মানুষ কিন্তু কিনে বিচার করবে, সে দেওয়ানি টাইম পেশাব করে কিছু নেন, গুলি গুলি বৃষ্টি, মাটিও ভিজে, এখন কি করে, এখন কি করে, কি করি খুঁজতেছে, কি করি, দেখতে দেখতে দেখে টিস্যু পেপার ফেলে দিয়ে দিচ্ছে, ওনে নিয়ে কুলুপ করছে, পেশাব করবে, ওটা কি আবার বাচ্চা চুইংগাম বসি ফেলে দিয়েছে, দেওয়ানি তার ওটা দেখে নাই, ওটা যে কুলুপ করছে ওটা চ্যাকে ধরছে, আর তো করে না, যতদূর টানে ততদূর সুদের নাল লম্বা হয়, লঙ্গি টঙ্গি দেবনি দেখছি, আই দেওয়ানি রে কষ্ট হয়, কারণ হাড়ের বরফ থেকে ঘুরে গেল, আইরে দুনিয়া কষ্ট হয়। ভালো করে বুঝে না, আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না,
এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সুসের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এবার আসুন, বকরির জেলখানার নাম কি? বকরি খোয়ার দিন আগে শুনছিলাম 5-10 পয়সা, এটা আমার জীবনে গেলে দেয়নি, বাবুগুলো বানিয়ে যে ক্ষতি করছে, বুঝছেন না? এখন বলে 5-10 টাকা দেয়, যাই খোয়ার দেয় তার বলে 5-10 টাকা দেয়। কারণ ওই লোকের জন্য আরো একদিন আরো ধরিয়েছে, টানবাড়ির আইলো দিতে কেন ধরিয়েছে, বুঝছেন না? এক লোক সকালবেলা পরোটা খাবে, এটা কি বাবা? বিন্দের কুড়ি ও কাঁঠালি বাজার, কাঁঠালি বাজার পরোটা খাবে, 2 পরোটা 10 টাকা, ডাল ফ্রি, কিন্তু পকোড়া 1 টাকাও নেই। বেচারা পরোটা খাবে, মানুষ খাচ্ছে, লোভও চড়ছে, জিভে পানি উঠতেছে, খিদেও লাগছে, টাকাও নাই, খাওয়াও লাগবে, বাকিও দিবেন নাই, কি করি কি করি, খালি বুদ্ধি খুঁজতেছে। পকোড়া 1 টাকাও নেই, 2 পরোটা কত? ডাল ফ্রি। খুঁজতে খুঁজতে হঠাৎ করে বুদ্ধি বের করি বাঁচছে, দৌড় পাইছি রে পাইছি, দৌড়ি যা নিজের বকরি এনে খোয়ার দিয়ে 10 টাকা নিজে পরোটা খাইছে। বিকেল বেলা আনতে কত? 500, লাভ হয় কত? ভাই আমার এক আয়াত বোঝার জন্য আপনাদের উদাহরণ দিলাম। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক জানেন, নিশ্চয় যারা আল্লাহ যা নাযিল করেছেন তার দাবায় রাখে, তাফসীর করতে দেয় না, আলোচনা করতে দেয় না, এইগুলো চলবে না। মানুষের তৈরি করেন, এর পার্টি করে, এর বিনিময়ে পয়সা কামাই করি খায়, গাড়ি বাড়ি বানায়, কোরআনকে দাবায় রাখে, মানুষের তৈরি করেন, এর পার্টি করে, এর বিনিময়ে পয়সা কামাই করি গাড়ি বাড়ি বানায়। তারপরে ভোটের আগে মানুষের তৈরি করেন, কে ভোট দিবে পয়সা খায়, অবশ্যই এলাকায় নয়, না না, অন্য এলাকার কথা বলছি, এলাকা ভালো, এলাকায় কেউ খায় নাই, সেটা আমি ভালো করে জানি, কেউ খায় নাই। আল্লাহ পাক বলছেন, এরা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন দিয়া পেট পুড়ে পড়ল। ডাইরেক্ট ভোট দিয়েছে, বাতিলে ভোট দিয়েছে, বদমাইশে ভোট দিয়েছে, পয়সা নিয়ে খাসিস, জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে পড়ছে। কার কথা? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা জাহান্নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। তার মানে কি আযাব হবে না, শাস্তি হবে না? মানে এরা যতই ডাকুক, তাদের ডাকে আল্লাহ রহমান হবেন না, কাহারে থাকবেন না, এদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের মাফ করবেন না। তুই কোরআনের বিরুদ্ধে জরিনের কেতাবের পক্ষে পার্টি করিয়া ভোট দিয়ে পয়সা খাচ্ছিস, যা তোর মাপ নাই। ওয়ালা ইউযাক্কিহিম, ডাইরেক্ট করেন। কারণ যদি বাবার তাবার থেকে আপনি ভুল করলেন না, পূর্বেই বলছি সংশোধন হবো। ভাই আমার আল্লাহ বলছে, এদের ক্ষমা করা হবে না, এদের জন্য আছে কঠিন শাস্তি। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালা ইউযাক্কিহিম, এদের মাফ করা হবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য আছে কঠিন শাস্তি। তার কারণ হলো উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরা ভালো জিনিসের পরিবর্তে নোংরা কামাই করছে। কষ্ট হয়, কে বলছে? আল্লাহ পাক। ভাই আমার শেষ কথা বলে দিয়ে যায়, আজকে যারা যাকে চেনেন জমুক পাটি করে, এরকম কিছু লোককে চিনে যায়, কিন্তু হাটে বাজারে সব লোককে দেখলে কি চিনে যায় যে অমুক পাটির লোক, তমুক পাটির লোক, চেনে যায়। হঠাৎ একটা লোককে দেখছে,
দেখিয়ে চিনছেন অমুক পার্টির লোক, চিনবেন? চিনে যাবে কি? কথা বলেন নাকি চিনে যাবে? কিয়ামতের ময়দানে কোন মানুষকে জিজ্ঞাসা